আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে CWSI। এটা আমার জন্য প্রথম আজকে জানলাম, এবং আপনাদের জন্য প্রথম। এটা হলো ক্রপ ওয়াটার স্ট্রেস ইন্ডেক্স। এটা আমরা কেন ব্যবহার করব এই সম্পর্কিত কিছু ধারণা আপনাদের সামনে আসলে প্রকাশ করা উচিত। ফার্স্ট অফ অল, আমি এটা কেন কোথা থেকে ফাইন্ড আউট করলাম, আমি আজকে লিঙ্কডিনে একটা প্রোফাইল দেখতেছিলাম। নেপালি একজন ব্যক্তি গুগল আর্থ ইঞ্জিনের মাধ্যমে এই CWSI-টা করছে। এটার মাধ্যমে সে ইরিগেশনের যে অবস্থা বা কি পরিমাণ পানি লাগতেছে বা কি পরিমাণ ওয়াটার স্ট্রেস হচ্ছে সেটা সম্পর্কে ধারণা দেয়। এবং আমরা চিন্তা করলাম, যেহেতু আমরা এখনো পর্যন্ত গুগল আর্থ ইঞ্জিনের সাথে পরিচিত না, তাই এটা কিভাবে ইউজ করব সেটা সম্পর্কিত একটা সিস্টেম করার জন্য ফার্স্ট অফ অল আই থিঙ্ক আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে পাইথনের মাধ্যমে একটা কোড তৈরি করছি, যেটা আমরা ইউজ করতে পারবো। ভিডিও শুরুতে বলে রাখি যে এই জিনিসটা সবাই করতে পারবে। এই জিনিস সবাই করতে পারবে এই কারণে আই থিঙ্ক এটা আলাদাভাবে পাইথন কোড রান করার পরে যে ফাইলগুলো হবে সেগুলো জাস্ট শো করানোর জন্য এগুলো ArcGIS এ হলেও হবে আর ArcGIS Pro-তেও হবে, আই থিঙ্ক সো, বাট আই এম নট শিওর। সেটা আমরা পরবর্তীতে দেখবো যেটা হবে কিনা। আগে যে জিনিসটা চিন্তা করি, CWSI এটা আসলে কাজ করে যে কি পরিমাণ আসলে পানির যে স্ট্রেস, পানির ঘাটতি, সেটা বুঝতে সাহায্য করে আমাদেরকে। আমরা এটা কেন করতে চাই, আমরা এটা কতখানি ইরিগেশন প্রয়োজন, কি পরিমাণ সেখানে ইরিগেশন হচ্ছে, এটা আমরা ইউজ করতে পারি। তাহলে এটা কোথাও এই কথা থেকে প্রথমত একটা মাথায় আইডিয়া আসে, যদি আমরা যে কোনো একদিনের টাইম ডাটা ইউজ করি, আই থিঙ্ক সেটা ধরা গেল যে আজকে আমরা যেটা ইউজ করবো, এখানে আগস্টের 24 তারিখের গত বছরের 2024 সালের একটা ডাটা ইউজ করব। তো এইটা ইউজ করলে কি আমাদের রিপ্রেজেন্ট করবে পুরো সিস্টেমটাকে? না, কারণ এইটা শুধুমাত্র ওই সর্বোচ্চ ধরে নিয়ে যেতে ওই মাসের রেজাল্ট, ওই মাসের রেজাল্ট, সেটা পুরো ধানের ওই পুরো টাইমটাকে বা ওই ক্রপের ফুল টাইমটাকে রিপ্রেজেন্ট করে না। অ্যাজ ইউজুয়াল আমরা যদি আমন ধানকে চিন্তা করি, আমন ধান আমরা জানি যে জুন থেকে নভেম্বর পর্যন্ত একটা পানির চাহিদা থাকে। সেখানে জুনে মাঝারি, জুলাইতে বেশি এবং আগস্টে সব থেকে বেশি একটা পানির চাহিদা থাকে, এবং আস্তে আস্তে কমে আসে। এটা ধান পরিপক্কতা হওয়ার শুরুর সাথে সাথে। CWSI করার জন্য আমাদেরকে আসলে ব্যান্ড দরকার। এখন এই ব্যান্ড ডাটাটা কোথা থেকে পাবো? এটা আমরা আসলে পাবো হচ্ছে সেন ইউএসজিএস থেকে। ইউএসজিএস থেকে যে ডাটাটা পাবো সেই ডাটাটা আমরা ডাউনলোড করবো কিভাবে, সেটা একটা শর্ট আমরা একটু দেখাই দিই। ফার্স্ট অফ অল আমরা এভাবে করে আর্ক এক্সপ্লোরারে আমরা সার্চ দেবো না, আর্ক এক্সপ্লোরার ইউএসজিএস। আজকে যেহেতু এটা নেট একটু দুর্বল, আমাদের ভিডিওটা একটু লেন্দি হবে এবং স্লোলি হবে। একটু মন দিয়ে শুনতে হবে, পুরো ভিডিও দেখার পরে কাজ শুরু করলে সব থেকে বেশি বেটার হয়, কারণ বোঝার পরে কাজ শুরু করা দরকার। ইউএসজিএস এ আর্ট এক্সপ্লোরারে আপনাদের সবার অ্যাকাউন্ট থাকা উচিত। এটাতে আমরা পৃথিবীর অনেক ধরনের ডাটা ফ্রি পেয়ে থাকি। এটা একটা আমেরিকান একটা সংস্থার ডাটা। এটা সারা পৃথিবীতে ডাটা সংগ্রহ করে। আর এই ডাটাটার মধ্যে আমরা আমাদের প্রয়োজনীয় ডাটাটাও পেয়ে যাব। এবং এখান থেকে আপনারা যদি কেউ ল্যান্ড কভার ম্যাপ করে থাকেন, তাহলে ল্যান্ড সেটে যে ডাটাগুলো সেগুলো এখানেই পাওয়া যায়। ফার্স্ট অফ অল এরকম ইউএসজিএস আর্ট এক্সপ্লোরে ঢুকতে হবে। ইফ ইট টেক সাম টাইমস, তো আমরা একটা পুরোনো ভিডিওতে একটা পুরোনো একটা অপশন থেকে দেখাই দিই। আপনারা কি করবেন, মেবি এটা ওপেন হয়েছে। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখাতে পারবো আই থিঙ্ক। আচ্ছা, প্রথমত আপনাদের এরকম একটা অপশন থাকবে, এখানে আপনাদের ইউএস ফিচার এবং ওয়ার্ল্ড ফিচার থাকবে। তো আপনারা ফার্স্ট অফ অল এখানে আহ, এটা যদি আমরা ডিলিট করে দিই, আই থিঙ্ক এই কারণটা সমস্যা হচ্ছে যে আপনাদের এখানে শো করতে সবকিছু, এটা শো করবে না পুরোপুরি। এখন আমরা যেটা দেখা যাচ্ছে যে প্রথমত ইউএস ফিচার দেখাবে, দেন আমরা ওয়ার্ল্ড ফিচারে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যেটা ফিচার থেকে আমরা অ্যাড্রেস নিয়ে নেব। এটা এভাবে নিলেও হবে অথবা অন্যভাবে নিলেও। এখান থেকে আমরা বরিশাল লিখলে বরিশাল শো করবে। জাস্ট আমরা শোতে ক্লিক করি। শোতে ক্লিক করলে যদি এটা খুঁজে পাই, ফাইন্ড আউট করে, তাহলে এটা শো করবে। আই থিঙ্ক বড় হাতের অক্ষর দিচ্ছি বলে কাজ হচ্ছে না।
ওয়েট। এখানে যে সমস্যাটা হচ্ছে এটা হলো আমার অলরেডি একবার ওপেন করার কারণে আমার সবকিছু নতুন রয়েছে, মানে আগেরটা ফাইল রয়েছে, নতুন ফাইল আসতেছে না হুট করে। আচ্ছা, এই যে বরিশাল, এটা আপনাদের এরকম পৃথিবীর বাইরে থেকে মানে আমেরিকা বা ওইসব অঞ্চল থেকে ডিরেক্ট এখানে নিয়ে আসবে। সো আমরা তো কাজ করবো এখানের, সো সার্চ, এটা সার্চ দিলাম, দেন আমরা এটাকে কেটে দিয়ে আমরা অ্যাড কোঅর্ডিনেট সিস্টেমটারে ওপেন, ও সরি, অ্যাড কোঅর্ডিনেট না, ইউজ ম্যাপ ইউজ করব, তখন দেখবেন যে এরকম বড় একটা জায়গা নিয়ে নেবে। তখন এই একটা ক্লিক করে এটা ছোট করবেন, ছোট করে আপনারা আপনাদের প্রয়োজনীয় জায়গাটাকে নেবেন। এবং আমার কথা হয়তো জানেন সবাই যে বড় ডাটা নেবেন, এলাকার বড় নেবেন। এটা মনে হচ্ছে যে আমাদের পুরো জায়গাটাকে নিবে, যদি নাও নেয় তাহলে আমরা আর একটু বড় করতে পারি। হ্যাঁ, আই থিঙ্ক এই জায়গাটাই হলো সেই বাবুগঞ্জ। সো আমরা এখানে ডাটাটা নিব। প্রথমত আমরা এইটা এখানে দিয়ে দেবো, দেন আমাদের এখানটা সব অপশন আছে যে সার্চ, আমরা কত তারিখের ডাটা থেকে কত তারিখের ডাটা নিতে চাই। তো এখানে যে ডাটাটা করছিলাম, এখানে আমরা জুন জুলাই আগস্ট দিয়ে দিছিলাম। ফর আওয়ার কেস আপনারা এই সার্চ মান্থ দিতে হবে এমন কোনো কথা নেই, আবার সার্চ মান্থ দিলে শুধু সেই মান্থটা এবং সেই তারিখটা আপনারা এখানে বসাই দেবেন। বসাই দেওয়ার পরে আপনারা নেক্সট করবেন কি, ডাটা সেটে যাবেন। ডাটা সেটে গেলে আপনাদের এরকম প্রথমে থাকবে ল্যান্ডসেট। সো ল্যান্ডসেটের ভিতরে আসার পরে আপনাদের ভিতরে প্রথমে থাকবে ল্যান্ডস, এরকম অপশন থাকবে। এখানে এরকম অপশন থাকার পরে ল্যান্ডসেট কালেকশন টু, লেভেল টু, এটাই ক্লিক করবেন। এটি ক্লিক করার পরে প্রথমে একটা ডাটা থাকবে ল্যান্ডসেট 8-9, এটাকে টিক দিয়ে দেবেন। এবং টিক দেওয়ার পরে আপনারা নেক্সট চলে যাবেন অ্যাডিশনাল ক্রাইটেরিয়া। আমাদের বলে রাখা ভালো যে ল্যান্ডসেট 8-9-এ ওভাবে করে মেঘের কোনো সমস্যা হয় না, যেটা ল্যান্ডসেট 8-এর নিচে 7 পর্যন্ত সমস্যা হয়, যে মেঘের ডাটাগুলো আমরা এইম করা ট্রাই করি, সামথিং লাইক দ্যাট। সো এখানে এই টাইপের মেঘের কথা চিন্তা ভাবনা আমাদের করা লাগে না। সো কি পরিমাণ ক্লাউড আছে, কভারেজ আছে, সেটা দরকার নেই। সো এখানে আমাদের কোনো কাজ নেই। দেন রেজাল্টে গেলে কিছুটা সময় নেবে। এই যে দেখেন, এটা সময় নেওয়া শুরু করছে, সার্চিং করতেছে, এবং সার্চিং করার পরে আমাদের ডাটা আসছে। আমরা এই ডাটাটাই নামাইছিলাম সম্ভবত। আহ, ও, নামানোর আগে আপনারা যেটা লক্ষ্য করবেন, এইটাকে, এই ফুটপ্রিন্ট শো করবেন। এই দেখেন, এটা ফুটপ্রিন্ট কোথায়, এটা হবে না। এটার ফুটপ্রিন্ট কোথায়, এটা হবে না। এটা এটা আমাদের জায়গাটাকে ইউজ করে, এই সেই 24 তারিখে ডাটা যেটা আমি ডাউনলোড করছিলাম। সো আপনারা এটাই ক্লিক করার পরে এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম অনেক কিছু আসবে, আপনারা এইসবে কোথায় ক্লিক করবেন না, আপনারা প্রোডাক্ট অপশনে যাবেন, এই ফুলটা ডাউনলোড করবেন। এটাই সব থেকে বেস্ট উপায় ডাউনলোড হওয়ার জন্য। সো এই 930 এমবি যেহেতু আমাদের ডাউনলোড হয়ে গেছে, এটা টিএআর ফাইল হবে। সো টিএআর ফাইল হলে যেটা সমস্যা হয়, আপনাদেরকে একটু লক্ষ্য করাই, আমরা এটা অলরেডি এখানে রেখে দিয়েছি। সো এটা টিআর একটা ফাইল আছে, এই দেখুন, এটা টিআর ফাইল, আপনাদের টু দ্বারা শো করাই, টার। সো টার ফাইলটা উইন্ডার ছাড়া কোনোটা দিয়ে ওভাবে করে এক্সট্রাক্ট করা যাবে না। সো উইন্ডারে আসার পরে আপনারা এরকম করবেন, এরপর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এটাই এরকম শুয়ে মানে টাচ রাখা অবস্থায় এক্সট্রাক্ট টুল দিবেন, তখন এক্সট্রাক্ট হয়ে গেলে এইটা তৈরি হয়ে যাবে। সো এইটা তৈরি হওয়ার পরে আপনাদের দেখাই দিই, এরকম অনেক ফাইল তৈরি হয়েছে। আপনাদের যদি একটা লিস্ট ভিউ দেখাই, এ দেখেন এখানে অনেক ফাইল তৈরি হয়েছে। সো এখানে অনেক ব্যান্ড আছে। এখন আমাদের প্রয়োজনীয় ব্যান্ডগুলো এখানে আমরা কাজ করব। সো এখন আসি আমাদের ডাউনলোড যেহেতু কমপ্লিট, সো আমরা আরজিএস প্রোতে ওপেন করি। আরজিএস প্রো ওপেন করা অবস্থায় আপনাদের জন্য আমরা বলে দিই যে আপনাদের এই কাজটা করার জন্য যে কোডটা লাগবে, সেই কোডটা আপনাদের দেখিয়ে দিই। যেহেতু আমার চিন্তা ভাবনাটা ছিল খুব সহজে কাজটা করতে হবে, এই কারণে আমরা যেটা করছি, আমরা পুরো কোডটা তৈরি করে ফেলছি। এই কোডটা পুরোপুরি কাজ করে, এটা দুইভাবে করা যায়। ফার্স্ট অফ অল আমি একভাবে ট্রাই অলরেডি করেছি, নেক্সট অন্য একটা ভাবে ট্রাই করলে কি হবে সেটা আমি জানি না, আপনাদের ভিডিওতে আমরা চেক করবো যে সেভাবেও কাজটা সঠিক হয় কিনা। সো এখানে দেখেন আপনাদের সামনে অলরেডি এটা ওপেন হয়ে গেছে। এখন আমরা একটু আগে দেখানোর জন্য আপনাদেরকে আমরা এই জায়গাতে দেখাবো।
যেহেতু আমাদের কাছে ফাইলটা অলরেডি রেডি, ওয়েট, আমাদের এই ফাইলগুলো লাগবে না, তো এগুলো আপনার ডাউনলোড করে নেবেন। সো আমরা আমাদের কাজের জন্য আমরা এক্সেল ফাইলটা শো করি। এক্সেল ফাইলটা শো করলে আমরা এইটা এটা মেবি, হ্যাঁ, এই ফাইলের মধ্যে আমাদের ডেটা ওই কোডটা আছে। আপনাদের কাজ হলো যে কোডটা জাস্ট কপি করে পেস্ট করা। আমি কোডটা এমনভাবে তৈরি করছি যাতে কিনা এটা খুবই ইজিলি, খুবই সহজভাবে কাজ করে। তো আপনাদের এই কোডটা এরকম থাকবে। এখন আপনাদের কাজ হচ্ছে যে আপনাদের এখানে একটা, সবাই জানেন যে ম্যাপে ক্লিক করতে হবে এবং আপনাদের এই প্রজেক্টটা তৈরি করতে হবে। কোথায় করবেন সেটা একটা ফ্যাক্ট। এটা আপনাদের সবার নিজস্ব সিস্টেম, আপনারা যেখানেই করেন না কেন আপনাদের যাতে সহজে থাকে এবং সিতে না থাকলে বেটার হয়, কারণ আপনাদের ল্যাপটপে তাহলে জায়গা নষ্ট হবে। এবং যেটা ডাউনলোড করছেন ওটা আপনারা সি থেকে সরাই নেবেন, কারণ এটা অনেক বড় ফাইল। তো আমরা আমাদের কাজের জন্য আমরা এটাকে ম্যাপ প্রজেক্টের এখানে রাখলাম এবং এই প্রজেক্টের নাম দিলাম ইরিগেশন প্রজেক্ট। সো এই নামে একটা প্রজেক্ট তৈরি করলাম। সরি, আমরা এটার মধ্যে তৈরি করব, মাই মিস্টেক, এটার মধ্যে তৈরি করব এবং এই প্রজেক্টের নাম দেব ইরিগেশন। সো আমরা একটা ইরিগেশন প্রজেক্ট তৈরি করছি। যার কাছে আর্কজিএস আছে সে একটু কাইন্ডলি চেক করবেন যে আমরা যে পাইথন কোডটা এইখানে করব, রান করব, আমি এখন চেষ্টা করে নিই বাইরে রান করলে কি হবে। এখানে রান করা বাদে বাইরে রান করলে সেটা চলে কিনা। যদি চলে তাহলে তো আরজিএসেও কাজটা করা যাবে, আর যদি না চলে তাহলে এখানেই করতে হবে। এইটুকু হলো আপনাদের কাছে মানে আমার রিকোয়েস্ট, আপনারা ট্রাই করে দেখবেন। সো আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। সো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, আমরা এখানে নিউ নোটবুক অপশন থাকবো ইনসার্টের ভিতরে, নিউ নোটবুক। নিউ নোটবুকের এখানে ক্লিক করলে এই এখানে দুটো অপশন আছে, অ্যাড এবং নিউ। আপনারা যদি আইপি ওআইএনবি যে ফাইলটা আমি দিচ্ছি ওইটা যদি আপনারা ইচ্ছা করলে অ্যাড করে নিয়ে ওইটাকে এখানে ইনকর্পোরেট করে দিলে আপনাদের কোনো কাজ লাগলো না, আপনাদের কপি করা লাগলো না। তবুও আমি এখানে সুবিধার্থে দেখানোর জন্য নিউ নোটবুকে আমি ক্লিক করলাম, কারণ জেনারেলি হবে কি আপনাদের ওই ফাইলটাকে আবার একটু হাত দেওয়া হবে, তো ওটাকে আলাদা রাখুন, ওটা কপি করে এখানে আনুন। মেবি এটা কোনো সমস্যা ক্রিয়েট করবে না। তবুও আপনাদের এটা নিজস্ব চয়েস, আপনারা যেদিকে যেভাবে যাইতে পারেন সেভাবে করবেন। সো ফার্স্ট অফ অল এটা ইনিশিয়ালাইজিং কার্নেল, এটা একটু সময় নেবে। সব থেকে মজার কথা হলো যে এখানে এই সেচের জন্য বা ইরিগেশনের জন্য আমরা যত কিছু করা লাগতো সেগুলো কিছু আপনার হাতে করা লাগবে না, আপনারা just একটা কোড রান করবেন। পুরোটাই প্রসেসড বাই পাইথন। জাস্ট ফাইনাল আউটপুট আপনাকে দেবে, আপনাকে ফুল ক্লাসিফাই পর্যন্ত সে করে দেবে। ফাইনাল আউটপুটটা আপনি জাস্ট নেবেন, শো করবেন, দেখবেন, ফাইন্ড, এবং আপনাদের কাজ হয়ে যাবে। আহ, চেষ্টা করবেন যে জীবনে সবকিছু সহজ সহজ তৈরি করার জন্য। যাই হোক, যেভাবে করা যায়, তো আপনার আগে দেখা যায় এই যে পুরো কোডটা এখানে দুইটা কোড আছে। ফার্স্ট কোডটা দিয়ে আমরা ফুল ট্রাই করব, সেকেন্ড কোডটা দিয়ে আমরা ট্রাই করব সেকেন্ড বার। সেটা ট্রাই করে আবার ফার্স্ট কোড দিয়েও সেবার রান করে দেখবো এবং আপনাদের বলবো যে কেন সেকেন্ড কোডটা তৈরি করা হয়েছে, কেন ফার্স্ট কোডটা তৈরি করা হয়েছে, সবকিছুই জানানো হবে। সো এখানে এখনো লোড হচ্ছে না। সো আমাদের এটা রেডি হয়ে গেল। এখন আমরা যেটা করব, আমরা এখানে
আমাদের কোডটা কপি করে এনে বসাবো। তো কোড কপি করার জন্য কি করবেন, জাস্ট নর্মালি সরি কপি হয়ে গেছে, এই যে কপি করলাম। আমরা এটা জাস্ট পেস্ট করব এবং আমরা আমাদের প্রথম কাজ শুরু করে দেব। সো ফার্স্ট অফ অল এটাকে রান বাটনে ক্লিক করলেই হয়ে যাবে। সো আমরা রান বাটনে ক্লিক করলাম। বলে রাখি এখানে সম্পূর্ণ গাইডেন্সটা দেওয়া আছে কিভাবে কাজটা করবেন। সো এটা রেডি করার আগে আপনাদের বলে রাখি আপনাদেরকে শেপ ফাইলটা রেডি করা থাকতে হবে। সো শেপ ফাইলটা যদি রেডি করা থাকে তাহলে খুব ভালো হবে এবং কিছু ফোল্ডার ক্রিয়েট করা থাকলে খুব ভালো হয়। যেমন আমরা আমাদের কাজের সুবিধার্থে অলরেডি একটা ফোল্ডার ক্রিয়েট করেছি যেটা রাস্টার। এখানে রাস্টার ফাইলগুলো সব সেভ হতে পারে, এগুলো যেহেতু আগের ফাইল। তো আমরা নিউ একটা ফোল্ডার এই কাজের জন্য আজকের জন্য জাস্ট অ্যাড করি। এই ফোল্ডারটা রেজিস্টার ডাটা রাখবে ফর আজকের তারিখে 31 সরি 31/05/25। ওকে, সো আমরা রান করা শুরু করলাম। দেখেন সিলেক্ট আউটপুট ফোল্ডার হয় রেজাল্টস উইল বি সেভড, মানে যেখানে রাস্টার ফাইলগুলো সেভ হবে সেই ফোল্ডারটাকে দেখাইতে হবে। সো ওটা ফোল্ডার দেখাইতে হবে। সো আমরা কেবল একটা ফোল্ডার তৈরি করছি অলরেডি, রাস্টার 31/5/25, এটাকে জাস্ট সিলেক্ট করলাম। এখন বলো যে সিলেক্ট এ ও আই শেপ ফাইল, মানে এরিয়া অফ ইন্টারেস্ট, এটা শর্ট ফর্ম অনেক সময় ইউজ করা হয়। এওআই মানে হলো এরিয়া অফ ইন্টারেস্ট। সো আমাদের এরিয়া অফ ইন্টারেস্ট ছিল বাবুগঞ্জ শেপ ফাইল। সো আপনারা জানেন যে আমাদের শেপ ফাইলটা কোথায় আছে, সেখান থেকে দেখবেন যে অটোমেটিক্যালি এরকম একটা শো করবে। সো আমরা এটা ওপেন করে দিলাম। দেন সিলেক্ট ল্যান্ডসেট ব্যান্ড, ব্যান্ড আপনাদেরকে সিলেক্ট করতে বলতেছে। এখানে দেখেন উপরে লেখা সিলেক্ট রেড ব্যান্ড, যেটা কিনা B4 লেখা লাস্টে। সো আপনাদের এখানে সবকিছু বলে দেওয়া আছে, শুধু আপনাদের সেটা করতে হবে। সো আমরা কি করব, আমাদের সয়েল ডাটার ভিতরে সেই ডাটাটা ছিল এটা। সামহাও আমাদের কিছু ক্রস দেখাচ্ছে, এগুলো হচ্ছে যে এগুলো আপলোড হয়ে পারেনি গুগল ড্রাইভে, এই জন্য এরকম ক্রস ক্রস দেখাচ্ছে। চিন্তা কোনো কারণ নাই। এটা প্রথম বলছে কি B4 ইউজ করতে, এই দেখেন SR B4 লেখা আছে কিন্তু। সো SR B4 আমি প্রথমবার নিলাম। এবার বলছে যে SR B5 নিতে, সো এবার SR B5 নিচ্ছি। নেক্সটে বলছে SR B3 নিতে, সো আমরা SR B3 নিলাম। এবার বলতেছে ST B10 নিতে, সো ST B10টা আমরা খুঁজবো। এই যে ST B10, এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে মিনিমাম 1 2 3 মিনিট সময় বা 4 5 মিনিট সময় অনেকে নিতে পারে। এটা পুরো প্রসেসটা নিজে নিজে করবে। সো ওপেন দিয়ে দিলাম এবং অপেক্ষা করতে থাকবো যে কখন এটা কাজ শেষ করে। এই টাইমের মধ্যে এখানে কিন্তু কোনো কিছু শো করবে না, সো চিন্তার কোনো কারণ নাই। কাজ যদি না হয় তাহলে রং দেখাবে, কাজ হলে রাইট দেখাবে। সো আপনারা জানেন যে পাইথন কোডে ভুল করলে অবশ্যই ভুল শো করবে এবং রাইট হলে তো রাইট প্রিন্ট করবে সবকিছু যে কি কি জিনিস সে তৈরি করছে। সো এর মাঝখানে আমরা কিছু কথা আরো বলে রাখতে পারি যে আমরা এই কাজগুলো করতেছি, এই কাজগুলো কেন করব বা কিসের জন্য করব, এগুলো সম্পর্কে অনেক তথ্য আছে আমাদের কাছে। সো যেহেতু আমরা বলছিলাম যে আমরা শুধু আগস্ট মাস যদি ব্যবহার করি সেক্ষেত্রে কি হবে যদি আমাদের পেপারে, এক্ষেত্রে খুবই সহজ হিসাব যে আপনার রিসার্চ যদি শুধু আগস্ট মাস ব্যবহার করেন, আগস্টটা খুবই উত্তম মাস। সাধারণত এইটার টাইমেই ধান গাছ বৃদ্ধি হয়। সো এই টাইমে ইরিগেশনটাও খুব বেশি থাকে, মডারেট থাকে, সেচ দিতে হয়। সো এই টাইমে যদি ওয়াটার সেরকম স্যাচুরেটেড থাকে জোনটা তাহলে খুব ভালো হয়। তো আমরা জাস্ট এটা থেকে বুঝতে পারছি যে আগস্টের রিপ্রেজেন্টেটিভ মাস হতে পারে, বাট এটা সীমাবদ্ধতা হতে পারবে। তো আমরা এই সব দিক থেকে চিন্তা ভাবনা করে এটাকে একটু সময় দিয়ে আমরা সবগুলো করব। সো ফার্স্ট অফ অল আমরা এখানে কি করতে পারি, গবেষণার জন্য আমরা ইচ্ছা করলে এই CWSI ম্যাপ 6টা বানাতে পারি, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত। সরি, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পর্যন্ত প্রতিটা রিক্লাসিফাই করতে পারি। এবং আপনারা আগের দিন দেখেছিলেন যে আমরা রাস্টার ক্যালকুলেটিং করেছিলাম,
যেখানে আমরা কি করছিলাম যে ওয়েটেড এভারেজ করছিলাম, এখানে দুইভাবে করা যাবে। ওয়েটেড এভারেজও করা যাবে, আবার সেল স্ট্যাটিস্টিক্স করা যাবে, যেটা কিনা আরেকটা উপায়। সেল স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে আমরা মিন একটা ভ্যালু তৈরি করব। এই ভ্যালু দিয়ে আমরা পুরো ম্যাপ একটা একটা সিঙ্গেল ম্যাপে তৈরি করতে পারবো, কারণ সিঙ্গেল ম্যাপটা আমাদের খুবই দরকার। দেখেন এর মধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের এলএসটি কাজ করা শুরু করতেছে, এলএসটি রেঞ্জ আসতেছে। এলএসটি মানে ল্যান্ড সারফেস টেম্পারেচার, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের এই ভ্যালুটার জন্য। সো ও কাজ করতে থাকুক। এর মাঝখানে বলে দিই যে ওয়েটেড মান্থলি ওভারলে করতে পারি। সেক্ষেত্রে প্রতি মাসে আমরা একটা আলাদা একটা হিসাব দিতে পারি যে কোন মাসে কতখানি পানি ব্যবহৃত হয়, তারপর ডিপেন্ড করে আমরা একটা কাজ করে রাশটা ক্যালকুলেটিং করতে পারি। সো দুইটা উপায় আছে। সো এই ফার্দার কাজটা আমরা আজকের ভিডিওতে দেখাবো না, এটা নেক্সট কোনো ভিডিওতে আমরা অবশ্যই দেখাবো। এবং এইভাবে করলে আমরা মার্চ করে একটা ফাইল তৈরি করতে পারবো। যখন লাস্টের 6টা ফাইল হবে সেগুলো লাস্টে একটা ফাইলে চলে আসতে পারবে। এবং যদি চিন্তা করি যে মান্থলি সিডাব্লিউএসওয়াই, এই যে এসআই, এটা আমরা কি কাজ করতে পারি, এটা আমরা হাইলি একটা কমপ্লেক্স ডাটা, যেটা দ্বারা আমরা খুব ভালোভাবে দেখাতে পারি। ইন দ্য মিন টাইম আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের সকল কিছু আউটপুট রেডি, দেখেন। এবং একটা সিডাব্লিউএসআই ক্লাস ডট টিফ, এগুলো সব তৈরি হয়েছে। সো আমরা ম্যাপে চলে যাব। ম্যাপে যাওয়ার পরে আমরা যেটা করব, আমরা অ্যাড ডাটা দেব। ডাটা অ্যাড দিয়ে আমরা মনে করে রেখেছিলাম অবশ্যই যে আমাদের ফাইলগুলো কোন ফোল্ডারে জমা হবে বলছিলাম। সরি, আই থিঙ্ক এখানে এটা। এখন আমরা সবগুলোই সিলেক্ট করে ওপেন করতে পারি, অথবা আমাদের একটা ওপেন করতে পারি। আমাদের মেইন ফাইল হলো এইটা। সো এটা আমরা ওপেন করলাম। দেখেন এই ফাইলটা একটা কত সুন্দর একটা ফাইল তৈরি করছে। ও এর মধ্যে এটা সুন্দর দেখাচ্ছে না, তো আমরা একটা কাজ করতে পারি। আমরা একটা ভদ্রতা সৌন্দর্যতা রক্ষা করার জন্য আমরা যেটা করতে পারি, এখানে একটু পিছনে যে বাবুগঞ্জ শেপ ফাইলটা ইনপুট করব এবং এটার কালার ফলো করে দেব। সিম্বলজিতে যে ব্ল্যাক আউটলাইন দিয়ে দিলাম। সো এটা এখন খুব সুন্দর শো করতেছে। এখন এখানে এই ভ্যালুটা আসলে কিভাবে কোনটা শো করে সেটা আপনাদেরকে আমি ডেটাটা আপনাদেরকে একটু দেখা দিচ্ছি যে এটা আসলে কিভাবে শো করে। দেখেন ওয়ান দ্বারা কি বোঝাচ্ছে, ফার্স্ট অফ অল ওয়ান দ্বারা বোঝাচ্ছে যে এটা, ও সরি এটাও না, এর উপর আরেকটা আছে আই থিঙ্ক। আচ্ছা, এটা খুব বাংলায় খুব সুন্দর করে দেখানো হচ্ছে যে এই সিডাব্লিউএস এর মান যেটা হয়েছে গত, ধরো যেখানে, সেখানে মানে এটা হলো ওয়ান। সিডাব্লিউএস ওয়ান, এটা ওয়ান মিনিং করে এটা খুব ভালো সেচযুক্ত একদম স্বাস্থ্যবান ফসল বা যাই হোক। এখানে সেচটা ভালো হয় এবং অল্প পরিমাণে স্টেজ, এবং এরপরে মাঝারি সেচ, মাঝারি স্ট্রেস, কম সেচ, গাছ দুর্বল হয় এইসব জায়গায়। এবং যেখানে ওয়ান ডাটা সেখানে খুবই খারাপ অবস্থা, ডাটা সেখানে ফসল শুকিয়েছে অথবা মৃত্যু ঝুঁকিতে আছে। সো আসলে আমরা কি বুঝতে চাচ্ছি এখান থেকে, সেটা শর্টে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সুইটেবিলিটির জায়গা হলো যেটা ওয়ান ভ্যালু শো করবে, কালার শো করবে ওয়ানের কালার, সে জায়গাটা খুব ভালো সুইটেবল। আমরা 1 2 3 একটু মোটামুটি ধরে নিতে পারি। আমরা ইচ্ছা করলে এরকমও চিন্তা করতে পারি যে সিডাব্লিউএস এর মান যেটা 0.7-এর বেশি, সেটা এক্সক্লুডেড জোন, মানে এখানে খুব বেশি পানির চাপ, এখানে আমন ধান হবে না, মানে ধান হওয়ার মতো জায়গা না। সো এই ধরনের আমরা কিছু জিনিস এখান থেকে তৈরি করতে পারি। সিডাব্লিউএস এস ওয়াই মেথড আমরা কি করতে পারবো, ডেসপাইট হ্যাভিং গুড সয়েল অ্যান্ড ক্লাইমেট, ওয়াটার স্টেজ থাকার কারণে ধান ফলন কম হতে পারে, এই ধরনের আমরা ধারণা এখানে প্রকাশ করতে পারবো। আমরা এটাকে ইচ্ছা করলে আমাদের ফিল্ড যে ডাটা সেটার সাথে আমরা কম্পেয়ার করতে পারবো, কারণ ফিল্ডে আমরা ডাটা যেটা কালেক্ট করবো সেটার সাথে এটা মিক্স হয়ে আমাদের ডাটা এবং এখানে তথ্য দুটোই একসাথে ভ্যালু হিসাবে কাজ করবে, যে আমরা যেটা পেয়েছি সেটা রিমোট সেন্সিং এর মাধ্যমে সত্য কি না। ঠিক আছে, এখন আমরা মোটামুটি এটা ধারণা এখানে দিয়ে দিচ্ছি, এবং এখানে আমরা মান্থলি বা এগুলো ফার্দার কি করবো সেগুলো সব একটা আইডিয়া আছে। সো আমরা দেখতে পেলাম যে ওয়ান হলো বেটার। সো ওয়ানের যে রেঞ্জ, ওয়ান সর্বোচ্চ 3 পর্যন্ত আমরা চিন্তা করতে পারি বেটার, 1 2 3, এবং 3-র পর থেকে 4 and 5 দে আর নট গুড অ্যাট অল।
সেখানে সেখানে ধানের পরিমিত সেচ পাচ্ছে না বা সাস্টেনেবল ওয়াটার জোন না। আমরা যদি একটু ভালো করে দেখি যে এটা, তাহলে এখানে আপনাদেরকে খুব ভালো করে দেখাতে পারবো। ওয়েট, একটুখানি আমরা একটা বিশেষ লাইন দেখাতে চাচ্ছি, যেটা বেটার হবে। এখানে মেবি আছে। সো এটা দ্বারা কি বলছে যে ক্লাস 1 and 2, এটা দেখাচ্ছে যে ইন্ডিকেটস এরিয়াস উইথ সাফিসিয়েন্ট ওয়াটার। এখানে ওয়াটার পসিবলি ফ্রম রেইনফল আর ইরিগেশন, অর্থাৎ সেখানে সেচ, এটা আইদার মানুষজন সেচ দিচ্ছে অথবা রেইনফলটা খুব ভালো, এরকম কোনো জায়গাকে নির্দেশ করে। থ্রিটা আমরা মাইট রিকোয়ার সাপ্লিমেন্টারি ইরিগেশন, মানে মোটা ট্রানজিশন জোন, এটাকে ধরে নিতে হবে। কিন্তু 4 and 5 এটা হলো খুবই ওয়াটার স্ট্রেস জোন, যেখানে সেচের মাধ্যমে আমরা সে জায়গাটাকে রক্ষা করতে পারতেছি না। সো রিকমেন্ডেড ইরিগেশন জোনস হিসাবে আমরা কোন জোনগুলোতে ইরিগেশন করব, কোন জোনে আমাদেরকে আরো ওয়াটারের ইন্টেন্সিটি বাড়াতে হবে, এই ধরনের ধারণা কিন্তু আমরা এখান থেকে স্টাডি থেকে পেতে পারি। সো আমরা আমাদের ম্যাপ কিন্তু তৈরি করে ফেলছি, এটা আগস্ট মাসের ম্যাপ 2024 সালের। এখন আমরা সেকেন্ড যে কোডটা সেটা দিয়ে কি করতে যাচ্ছি এবং ফার্স্ট কোডটা কেন করছি সেটা ধারণা দিচ্ছি। আচ্ছা, এই কোডটার আমরা একটু প্রপার্টিস চেক করি। সো প্রপার্টিস চেক করলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই কোডের সোর্সে আসলে এটা 30 বাই 30 সেল সাইজ নিয়ে নিয়েছে। হ্যাঁ, আমাদের আসলে ধারণা যে এটাই এটাই সঠিক। সেকেন্ড যে কোডটা করেছি, আপনারা এই কোডটা আপনারা কপি করে এটা ইউজ করতে পারবেন। এই কোডটার কাজটা সহজে বলে দিই। এই কোডটা আমরা জাস্ট কপি করে নিই এবং এখানে এই নোটবুকে একটা সেলে সিলেক্ট করি। আসলে এটা যেটা বলতেছে, আমরা এইখানে এই দুটো লাইন চেঞ্জ করব এই কারণে, এখানে ইনপুট ফোল্ডার কোন ফোল্ডারে টিপ ফাইলগুলো আছে, আউটপুট কোন ফোল্ডারে রিপোজিট হয়ে যাবে। এখানে আমরা ইচ্ছা করলে ইউটিএম জোন 46 এইটা দিয়ে দিলে এখানে অটোমেটিক্যালি একা একাই ওগুলো রিপোজিট করে 30 দিয়ে দেবে। এখানে বাইলিনিয়ার এইটা রাখবেন, যেহেতু আমাদের জানেন যে বাইলিনিয়ার কখন হয় কখন নিয়ারেস্ট হয় সেটা আপনারা জানেন। সো আপনারা এইটা করার পরে দেন ওই যে 4টা ফাইল তৈরি হবে, যেগুলো আমরা জানি যে দরকার পড়েছিল, যে ব্যান্ড 3, 4, 5 অ্যান্ড ব্যান্ড 10, ওই 4টা ফাইলকে আপনারা একটা ফোল্ডারে রাখবেন, সেখান থেকে আরেকটা ফোল্ডারকে দেখাই দেবেন, সেই ফোল্ডারে জমা হবে। এখন এইটা দেখানোর পরে ওই যে নতুন যে রিপোজিটরি 4টা ফাইল হবে, ওই ফাইলগুলো দিয়ে একটা ট্রাই করে দেখবেন। যেহেতু আমার দেখাতে গেলে ভিডিও লেন্দি হবে, কারণ এটা পুরো শো করে আসতে সময় নেবে। সো তখন সেম ম্যাপিং শো করতেছে কিনা এবং ওখানেও 30 বাই 30 সেল সাইজ আসতেছে কিনা, এইগুলো সম্পর্কে একটু ধারণা আমাদেরকে দিবেন। সো এই ভিডিওর মাধ্যমে আপনারা আসলে কি কি জিনিস জানলেন হয়তো জানি না, কিন্তু কয়েকটা জিনিস আপনাদের ধারণা দিয়ে দিই যেটা আপনাদের জানা খুবই দরকার। যে আমরা এই ম্যাপটা করতে গেলে আমাদের কি করতে হতো। সিডাব্লিউএসআই করতে গেলে আমাদেরকে সরি, দেখেন আমাদের করতে হতো এলএসটি, এনডিভিআই, এনডিডাব্লিউআই, এবং এগুলো কি, এগুলো সম্পর্কে আপনারা সবাই একটু পড়াশোনা করবেন যে এগুলো কিভাবে কাজ করে, কেন এগুলো ইউজ করতে হতো। সো এগুলো আমাদের সবগুলো করতে হতো। এগুলো থেকে আমরা ফুল মুক্তি পেয়ে গেছি। এই ডেটাগুলো এখানে আলাদা করেই, এই যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো আমরা আর করিনি। এগুলো একবারে হয়ে আমাদের কাজটা হয়ে গেছে। তার মানে কি, আমাদের এই কাজগুলো যদি ম্যাপিং করে আসতে হতো তাহলে অনেক সময় লাগতো। তাই এই কোডটা একটা সেভিয়ার কোড, যেটা এই কাজের জন্য তৈরি করা হয়েছে। সো এইভাবে করে জীবনে অনেক কিছু তৈরি করতে হবে, যেগুলোর মাধ্যমে আপনারা খুব সহজে যে কোনো কাজ উসুল করতে পারবেন। যাই হোক, এই ভিডিও লং লেন্দি না করি, তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওয়ে নতুন কিছু নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ সবাই।